বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক যুদ্ধ যেন থামছে না। প্রতিদিনই এই যুদ্ধ নিচ্ছে নতুন মোড়, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ওয়াশিংটন শুল্কের পরিমাণ বাড়ালে পাল্টা শুল্ক চাপাচ্ছে বেইজিংও। কিন্তু এই বাণিজ্য যুদ্ধের শেষ কোথায়? ডোনাল্ড ট্রাম্প 90 দিনের জন্য বিভিন্ন দেশের উপর কিছু শুল্ক স্থগিত করেছিলেন, কিন্তু চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার সিদ্ধান্ত নেয় রিপাবলিকান প্রেসিডেন্ট চীনা আমদানির উপর শুল্ক বাড়িয়ে 245% করেছেন। বিপরীতে মার্কিন পণ্যের উপর তার শুল্ক 125% বৃদ্ধি করেছে চীন। বিশেষজ্ঞদের দাবি, শুল্ক সংক্রান্ত এই দ্বন্দ্ব বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির দেশকে বিচ্ছিন্ন হওয়ার এবং বিশ্ব অর্থনৈতিক শৃঙ্খলাকে ওলটপালট করে দেওয়ার ঝুঁকিতে ফেলেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই বাণিজ্য যুদ্ধে চীন এগিয়ে আছে বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। এছাড়া ওয়াশিংটনের কোনো হুমকিও আমলে নিচ্ছে না বেইজিং। ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে চীনের উপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেন। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানির পরিমাণ ছিল দেশটির মোট রপ্তানির 19.8%। দ্য কনভারসেশনের এক প্রতিবেদন অনুসারে 2023 সালে এই অনুপাত কমে 12.8%-এ নেমে আসে। সেই প্রতিবেদন অনুযায়ী যদিও যুক্তরাষ্ট্রের সরাসরি রপ্তানি কমেছে চীনের, তবুও এখনও তৃতীয় দেশের মাধ্যমে আমদানি করে ওয়াশিংটন। এদিকে অন্য আরেকটি গণমাধ্যমের প্রতিবেদন বলছে, চলমান বাণিজ্য যুদ্ধের কারণে ইস্পাত তৈরির মতো কয়েকটি শিল্প লাভবান হবে, যদিও সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। একদিকে আমদানি মূল্য বৃদ্ধি, অন্যদিকে মুদ্রাস্ফীতিজনিত চাপের মুখে পড়তে হবে ছোট বড় সব খুচরো বিক্রেতাদের। কৃষক এবং অন্যান্য রপ্তানিকারকরা মার্কিন বাণিজ্য অংশীদারদের কাছ থেকে প্রতিশোধমূলক শুল্কের লক্ষ্যবস্তু হতে পারেন। জটিল বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের মালিকানাধীন অটোমেকার, প্রযুক্তি কোম্পানি এবং অন্যান্য নির্মাতাদের দ্রুত পরিবর্তনশীল এবং অনিশ্চিত বাণিজ্য ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে বিশেষভাবে কঠিন সময় কাটাতে হবে। যে কোনো স্তরের প্রায় সব মার্কিন নির্মাতাই কিছুটা হলেও আমদানির উপর নির্ভরশীল, তা সে যন্ত্রাংশ, কাঁচামাল অথবা তাদের কারখানায় ব্যবহৃত সরঞ্জামের জন্যই হোক। প্রতিবেদন অনুসারে তথ্যগতভাবে শুল্ক, ভর্তুকি এবং অন্যান্য প্রণোদনার সঠিক মিশ্রণের মাধ্যমে সরকার কোম্পানিগুলোকে তাদের সরবরাহ শৃঙ্খলের আরও বেশি অংশ মার্কিন যুক্তরাষ্ট্রকে স্থানান্তর করতে চাপ দিতে সক্ষম হতে পারে। কিন্তু এতে সময় লাগবে বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ কোম্পানিগুলোকে নতুন কারখানা তৈরি করতে হবে এবং নতুন সরবরাহকারী খুঁজে বের করতে হবে। যেসব যন্ত্রাংশ এবং সরঞ্জাম আর স্থানীয়ভাবে তৈরি হয় না, তাদের জন্য কোম্পানিগুলোকে নতুন করে সরবরাহ শৃঙ্খল পুনর্নির্মাণ করতে হবে। এছাড়া মার্কিন শ্রমশক্তিতে ইতোমধ্যেই দক্ষ কর্মীর বেশ ঘাটতি রয়েছে। ফলে নতুন প্রজন্মের ওয়েল্ডার, সিএনসি মেকানিক্স এবং সিএসডি টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দিতে বছরের পর বছর সময় লাগবে যুক্তরাষ্ট্রের। সব মিলিয়ে এই বাণিজ্য যুদ্ধে কি সত্যিকার অর্থেই কেউ জয়ী হবে? এর উত্তর সময়ই বলবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।